রুম স্প্রে, মশা মারার স্প্রে এবং বডি স্প্রে এগুলো কম বেশি আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো ব্যবহারে আপনার একটু অসাবধানতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। রুম স্প্রের পিছনে যদি লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে ফ্লেমেবল একটি সিম্বল দেওয়া আছে, কারণ এটা প্রচণ্ড ফ্লেমেবল, তাই এই সিম্বলটি দেওয়া হয়েছে। একইভাবে আমরা যদি মশা মারার স্প্রেতেও যদি লক্ষ্য করি তাহলে যদি এর পিছনে যদি আমরা দেখতে পারবেন এখানেও কিন্তু ফ্লেমেবল যেই সিম্বলটা এটা দেওয়া আছে, কারণ এটা আগুনের সংস্পর্শে আসলে খুব সহজেই আগুনের আকার বৃদ্ধি পায়। এবং বডি স্প্রের পিছনে যদি আমরা লক্ষ্য করি তাহলে ঠিক একই সিম্বলটি এখানেও দেখা যাবে। মূলত এগুলো হাইলি ফ্লেমেবল উপাদান দিয়ে তৈরি। আসলে এগুলো আগুনের সংস্পর্শে আসলে কি ঘটতে পারে এটাই দেখব এখন। ভিডিওতে দেখানো কোনো কিছু আপনি বাড়িতে করার চেষ্টা করবেন না। মোমবাতির উপরে আমি এখন আগুন ধরাই দিয়েছি। আগুন ধরানোর পরে আমি রুম স্প্রের ফ্লেম টেস্ট করব। রুম স্প্রেটি আগুনের উপরে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আগুনের আকার বৃদ্ধি পাচ্ছে এবং রুম স্প্রের উপরের অংশটা কিন্তু গলে গেছে। এখন আমি মশা মারার স্প্রেটির ফ্লেম টেস্ট করব। মশা মারার স্প্রেটি আগুনের চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আগুনের আকার বৃদ্ধি পাচ্ছে। একইভাবে বডি স্প্রেটাকেও যদি আগুনের কাছে এনে চাপ দিই তাহলে দেখতে পারবেন এখানে আগুনের আকার বৃদ্ধি পাচ্ছে। মূলত এই স্প্রেগুলো তৈরিতে প্রোপেন, বিউটেন এবং অ্যালকোহল জাতীয় গ্যাস ব্যবহার করা হয়, যা প্রচণ্ড ফ্লেমেবল, তাই এই স্প্রেগুলোকে আগুনের কাছ থেকে দূরে রাখুন।